ইন্ডিয়ান স্পোর্টসের সবাইকে স্বাগত। আর কালকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে, যেখানে কিন্তু ইস্ট বেঙ্গল এফসি তো তারা কিন্তু প্রায় অনেক বছর পরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চলেছে। তো আমরা যদি একটু পিছনে তাকাই, তো ইস্ট বেঙ্গল কিন্তু লাস্ট খেলেছিল 2013 সালে। তো সেখান থেকে কিন্তু তারা সেমিফাইনাল থেকে আউট হয়ে গেছিল, আর তাদের অপোনেন্ট কিন্তু ছিল সেভেন পেডাং। তো প্রায় দেখতে দেখতে কিন্তু 12 বছর কেটে গেছে, তো আবারও কিন্তু ইস্ট বেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে পারফরমেন্স করার সুযোগ পেয়েছে। তাও কিন্তু তারা লাস্ট ইয়ার কলিঙ্গা সুপার কাপ জিতেছে, তারপরে কিন্তু এই স্লটটা পেয়েছে। আর তাদেরকে কিন্তু প্রিলিমিনারি রাউন্ড খেলতে হবে, আর এখানে কিন্তু ইস্ট বেঙ্গল তারা কিন্তু প্রিলিমিনারি রাউন্ড খেলতে চলেছে। তাও কিন্তু তার অপোনেন্ট টিম টার্কমেনিস্তানের ক্লাব আলতিন আশিয়ার। আর এখানে কিন্তু আলতিন আশিয়ারের কথা বলতে হবে, তো তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে টার্কমেনিস্তান ফুটবল লিগে। আর সেখানে কিন্তু তারা সেকেন্ড পজিশনে শেষ করেছে। আর এই টিমের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম টার্কমেনিস্তানের প্লেয়ার রয়েছে, আর তাদের টিমে কিন্তু স্ট্রং লাইন আপ রয়েছে। তাছাড়া কিন্তু অ্যাটাকিং অ্যাবিলিটি থেকে শুরু করে সলিড ডিফেন্সও রয়েছে। আর তাদের একটু ফরমেশন নিয়ে যদি কথা বলা যায়, তো সেখানে কিন্তু তারা কিন্তু দুরকম ফরমেশনে খেলে। একটা কিন্তু 4:4:2, আর অপরদিকে কিন্তু 4:1:3:2। এই দুটো ফরমেশন ধরে কিন্তু খেলে। আর অন্যদিকে আমাদের ইস্ট বেঙ্গল এফসি তারা কিন্তু এই সিজনে কিছু দুর্দান্ত সাইনিং করেছে, যেমন কিন্তু জিকসন সিং থেকে শুরু করে মদি, তার অপরদিকে কিন্তু ডায়মন্ড কে সাইন করিয়েছে। অন্যদিকে ডেভিড রেলানসাঙ্গার মতো স্ট্রাইকারকে কিন্তু সাইন করেছে। তো অন্যদিকে হেক্টর ইউসেফ তিনি কিন্তু আপাতত টিমের সাথে আসেনি, তো এই প্লেয়ারটাকে কিন্তু তারা মোহনবাগান থেকে সাইন করিয়েছে। আমরা যদি একটু ইস্ট বেঙ্গলের গেম প্লের দিকে তাকাই, সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল অ্যাটাকিং কিন্তু দুর্দান্ত, বাট কোথাও গিয়ে কিন্তু ডিফেন্সের একটা ফাঁক রয়ে যাচ্ছে। কারণ আমরা যদি ডুরান্ড কাপের ম্যাচের দিকে একটু তাকাই, সেখানে কিন্তু তারা দুখানা ম্যাচে কিন্তু প্রথমে গোল কনসিড করেছে, তারপরে কিন্তু গোল দিয়েছে। এই ডিফেন্স নিয়ে কিন্তু ল্যাক অফ অ্যাওয়ারনেস থেকেই যাচ্ছে, কারণ আলতিশিয়ার এই টিমটা কিন্তু অ্যাটাকিং করতে পছন্দ করে, আর তারা কিন্তু ডাইরেক্ট কাউন্টার অ্যাটাকেই খেলবে। তো এবার যদি একটু পেন পেপারে কথা বলা যাক ইস্ট বেঙ্গলের ফরমেশন নিয়ে, তো এখানে আমার তরফ দিয়ে কিন্তু আমি লেফট ব্যাকে নিশু কুমার বা জোতান কুইয়াকে রাখছি। অপরদিকে কিন্তু দুখানা সেন্টার ব্যাক, তো প্রথমজন কিন্তু মাহের, আর একটা সেন্টার ব্যাক কিন্তু লাল চুলেকার। অপরদিকে কিন্তু রাইট ব্যাকে রাকিব বা প্রভাত। এবার যদি একটু মাঝমাঠ ধরি, তো সেখানে কিন্তু তিনটে প্লেয়ার। তো প্রথম হলো কিন্তু জেকসন সিং, অপরদিকে সাউল ক্রেসপো, আর অন্যদিকে কিন্তু মদিন তালাত। এবারে কিন্তু ফরওয়ার্ড লাইনে নাওরেম মহেশ সিং, ক্লেটন সিলভা, আর অপরদিকে কিন্তু নন্দা কুমার শেখর। তো এবার যদি ইস্ট বেঙ্গল চায় যে ডায়মন্ডেকস বা ক্লেটনকে একসাথে খেলে, তবে কিন্তু তাদের এই ফরমেশনটা কিন্তু চেঞ্জ করতে হবে। তো সেখানে কিন্তু তারা 3:5:2 খেলাতে হবে। তো সেখানে কিন্তু তিনখানা সেন্টার ব্যাক থাকবে, অপরদিকে কিন্তু একটা ডিফেন্সিভ মিডফিল্ডার, তারপরে কিন্তু লেফট উইং ব্যাক, সেন্টার মিডফিল্ডার দুখানা, আর রাইট উইং ব্যাক, আর সামনে কিন্তু লেফট স্ট্রাইকার আর রাইট স্ট্রাইকার। তো লেফট স্ট্রাইকার মানে বুঝতেই পারছো ক্লেটন সিলভা, আর অপরদিকে রাইট স্ট্রাইকার মানে ডায়মন্ডেকস। তাহলে কিন্তু এই দুটো প্লেয়ারকে একসাথে খেলানো যেতে পারে। আর ক্লেটন সিলভাকে কিন্তু প্রথম থেকে খেলাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি ইস্ট বেঙ্গল এই বছর যা টিম করেছে, এটা কিন্তু একটা দুর্দান্ত টিম করেছে। আর এখানে কিন্তু ইস্ট বেঙ্গল উচিত তারা যাতে গ্রুপ স্টেজে কোয়ালিফাই করতে পারে, তাহলে কিন্তু আমরা বাংলা থেকে দুখানা দুর্দান্ত ফুটবল ক্লাবকে দেখতে পাবো, যারা কিন্তু এএফসি কাপে খেলবে। তো তোমরা কি ভাবছো, কি ফরমেশন হতে পারে? তো তোমরা এই ম্যাচটা নিয়ে কতটা এক্সাইটেড, তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাও। তো till then, goodbye, have a nice day, enjoy the beautiful game football.